একটা এলাকায় বাস করত 4টি গরু। 3টি কালো, 1টি সাদা গরু। তারা নিরাপত্তার খাতিরে একসাথে থাকত এবং একে অপরের প্রতি সতর্ক দৃষ্টি রাখত, যার ফলে তারা টিকে ছিল দীর্ঘদিন। একদিন কালো 3 জন একত্র হলো এবং বলল, এই সাদা গরুটার জন্য আমরা ধরা পড়ে যাব। আমরা কালো বলে রাতের বেলা শত্রু আমাদেরকে দেখতে পায় না, কিন্তু তাকে দেখতে পায়। চলো ওই গরুটাকে আমরা পরিত্যাগ করি, তারপর আমরা 3 জন একসাথে থাকব। যেমন কথা তেমন কাজ। সেদিন থেকেই কালো গরুগুলো সাদাটাকে বয়কট করল। 3 জন এক পাশে থাকত আর বেচারা সাদা গরুটা আরেক পাশে। সেখানকার নেকড়ে এই গরুদের মধ্যে অনৈক্য বুঝে ফেলল এবং সে সাদা গরুটার উপর ঝাঁপিয়ে পড়ল। যখন নেকড়ে সাদা গরুটার গোশত খুলে খুলে খাচ্ছিল, তখন কালো গরুগুলো কোনো বাধা দিল না। তারা তাকিয়ে তাকিয়ে তাদের ভাইকে টুকরো টুকরো হতে দেখছিল। পরের রাতে নেকড়ে কালো গরুগুলো উপর আক্রমণ করল, কারণ তাদের শক্তি কমে গেছে। এজন্য নেকড়ে একটা কালো গরুকে ছিনিয়ে নিতে সক্ষম হল। পরের রাতে নেকড়ের জন্য কাজটা আরও সহজ হয়ে গেল, কারণ গরু আছেই মাত্র 2টা। নেকড়ে খুব সহজে আরেকটা গরু খেয়ে নিল। শেষ রাতে গরু বাকি রইল মাত্র একটা। গরুটা ভয়ে এদিক ওদিক ছুটোছুটি করল, কিন্তু তার কোনো সাহায্যকারী নেই। নেকড়ে বুঝল গরুটা দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে একসময় পড়ে যাবে, তাই সে মনের আনন্দে পায়চারি করতে লাগল। সময় সুযোগমত সে গরুটার উপর ঝাঁপিয়ে পড়ল। জীবনের শেষ মুহূর্তে এসে গরুটা একটা কথা বলেছিল, খুবই শিক্ষণীয় কথা। সে বলেছিল, আমি তো সেদিনই খাদ্য হয়েছি যেদিন সাদা গরুটাকে খাওয়া হয়েছে। অর্থাৎ গরুটা বুঝতে পেরেছিল, যেদিন সে সাদা গরুটাকে সাহায্য করেনি, সেদিনই সে নিজের মৃত্যুর চুক্তিতে স্বাক্ষর করেছে। এই গল্পটি থেকে শিক্ষণীয় বিষয় যে কি একতায় শক্তি, একতায় বল, বিভেদে পরাজয় হয় চিরকাল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।